দর্শকবৃন্দু, পূর্ণভাবা খবরে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন পূর্ণভাবা খবর। আজকের খবরে রয়েছেন বেসরকারি ৬৭,০০০ শিক্ষকদের বেতনের সুখবর। বেসরকারি স্কুল কলেজের কর্মরত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন, তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি। চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে। তো আজকে ২৬ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা তার ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোর্শেদা আক্তার বলেন, দ্বিতীয় ধাপের বেতন ভাতার অর্থ ছাড়ের সরকারি আদেশ জারি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীর বেতনের অর্থ ব্যাংকে জমা হবে, এরপর তারা টাকা তুলতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতনের জিও জারি হয়েছে গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি। শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি। রবিবার জিও সংক্রান্ত কাগজপত্র হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল, তার মানে সোমবার ২৭ তারিখ এবং মঙ্গলবার ২৮ তারিখ টাকা ব্যাংকে পাঠাবেন। আরও জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা উল জান্নাত বলেন, শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারীরা ব্যাংকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয়। হিসাব নিয়ন্ত্রণের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে। সেখানে আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে, এরপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। কবে নাগাদ শিক্ষক কর্মচারীদের ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এমন প্রশ্নে তিনি আরো বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে আশা করছি ২-৩ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাওসি ইএমআইএস সেল। এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করছেন সেলের কর্মকর্তারা। এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলের থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে, এখনও তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীর ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ের অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই প্রেক্ষিতে ৫ অক্টোবর শিক্ষক দিবসে ইএফটির বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ইএফটির ছাড় হয়। পরবর্তী সময়ে ১ জানুয়ারি ১,৭৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে, এটাই নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি স্কুল কলেজের ৩,৮৯,০০০ শিক্ষক কর্মচারীদের মধ্যে ৩,৮০,০০০ শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করছে মাওসি। এর মধ্যে প্রথম ধাপে
89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000 শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন। সেই হিসাবে এখনও বেতনের বাইরে রয়েছেন 1,24,000 শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। ধন্যবাদ সবাইকে। আরও খবর জানতে আপনারা পূর্ণভবা খবরের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন।